হ্যালো বন্ধুরা, তাপসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বিকেল হলেই আমাদের সকলেরই মন ইচ্ছে করে কিছু ভালো মন্দ খাওয়ার জন্য। ঠিক যেমন আজ আমার মনে হয়েছিল পাপড়ি চাট খাওয়ার জন্য। কিন্তু পাপড়ি চাট বানানোর পাঁপড়টাই আমার বাড়িতে ছিল না, তাই আজকে আমি তৈরি করে ফেলেছিলাম রুটি দিয়ে পাপড়ি চাট। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। তো এই পাপড়ি চাট বানানোর জন্য প্রথমেই আমাদেরকে একটা প্লেটে রুটি নিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই রুটি আমাদের সকালে বানানো। সেই সকালে বানানো রুটিটা দিয়ে আমি বিকেলে পাপড়ি চাট তৈরি করছি। প্রথমে সেটাকে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। অবশ্যই ত্রিকোণের মতন করে কাটবেন। দেখতে পেয়েছেন কত সুন্দর করে ত্রিভুজ আকৃতির কাটা হয়েছে। এরপর কড়াইতে তেল গরম করে আমি আগে থেকে যে রুটিগুলি ছিঁড়ে রেখেছিলাম সেগুলিকে আমি একে একে ভেজে নেব। এরপর সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি ওগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর হয়েছে, আর আমি এটাকে ভেঙেও দেখে দিলাম যে কতটা মুচমুচে হয়েছে। সমস্ত উপকরণগুলিকে তো আমি রেডি করেই নিয়েছি। এরপর এগুলিকে একে একে পাপড়িগুলোর উপর দেওয়ার পালা। যেমন প্রথমে আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ, এরপর দিলাম পেঁয়াজ কুচি ও শসা কুচি, তারপর দিলাম লঙ্কা কুচি, এরপর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম বিট লবণ আর লেবুর রস। এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম ভুজিয়া। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিলাম সস এবং একটা লেবুর স্লাইস। ফাইনালি আমার রেডি হয়ে গেল রুটি দিয়ে পাপড়ি চাট। দেখেছেন দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমার মতন আপনারাও এই সহজভাবে বাড়ির কিছু উপকরণ দিয়ে পাপড়ি চাটটি বানিয়ে একবার খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এরকমই নতুন নতুন খাবার দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন।